অ্যান্ড ওয়েলকাম। আজকে একটা ইউনিক একটা ভিডিও নিয়ে আলোচনা করব। সবসময় তো পড়াশোনা নিয়ে আলোচনা করা হয়। এটা হচ্ছে মূলত আমার বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি হল, বঙ্গবন্ধু হল, যেটা নবনির্মিত হল। এটাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় হল। দেখুন, মূলত তিনটা বিল্ডিং, এই যে একটা মাঝখানে এবং এই যে শেষের তিনটা। পাশে আছে পাহাড়ের সুন্দর ভিউ, ইউনিক একটা ভিউ। এটা হচ্ছে হলের ফ্রন্ট সাইড বা সামনের পাশ। এখনও যদিও স্টুডেন্টরা হলে ওঠেনি, তবে আশা করছি অতি দ্রুতই হলগুলো খুলে দেওয়া হবে বাচ্চাদের জন্য। দেখুন, পাশে আর একটা সুন্দর একটা ভিউ হচ্ছে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটা ভিউ। শীতকালীন সময় আসছে জন্য প্রকৃতি সুন্দর নতুন রূপে সেজেছে। সন্ধ্যার সময়, শীতকালীন সময় প্রকৃতি অপরূপ সাজে সাজে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। দেখুন, কিছু অতিথি পাখি যাচ্ছে। এটা আমাদের আরও একটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত হল। এটা মূলত আব্দুর রব হল, শহীদ আব্দুর রব হলের পাশেই অবস্থিত। এটা হচ্ছে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা ফ্যাকাল্টির নবনির্মিত ভবন। পুরাতন কলা ফ্যাকাল্টির ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় এই ভবনটি নতুন করে 2017 সালে নির্মাণ করা হয়। এখনো পর্যন্ত 7টি ডিপার্টমেন্ট, বাংলা, ইংরেজি, দর্শন সহ আরও কয়েকটি ডিপার্টমেন্ট এই ভবনে ক্লাস করে থাকে। দেখুন, আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত হল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নির্মিত একটা ভাস্কর্য, তার পাশেই রয়েছে শহীদ মিনার, যেখানে শত শত বাচ্চারা আড্ডা দিয়ে থাকে। ঘোরার পর্যটনের জন্য ভালো জায়গা। আগেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস অনুষ্ঠিত হলো, তখন যেই প্রোগ্রাম করা হয়েছিল তার অনুষ্ঠান সূচি। পাশে আছে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার। আমাদের বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফিল্ড, তারপর শহীদ মিনার, এইগুলি হচ্ছে মূল পয়েন্টগুলো। এই হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিবিএ ফ্যাকাল্টি, এখানে আছে আপনার মার্কেটিং সহ বাণিজ্য বিভাগের যত ডিপার্টমেন্ট, ফিন্যান্স সহ আরও যত ডিপার্টমেন্টগুলো, সবগুলো এখানে অবস্থিত। হচ্ছে ব্যবসায় প্রশাসন অনুষদ। এখানে বিভিন্ন ডিবেট অনুষ্ঠিত হয় বিভিন্ন সংস্থার মাধ্যমে। দেখুন, এটা হচ্ছে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটি, বিতর্ক প্রতিযোগিতা। এইখানে সেই ভবনগুলো অবস্থিত। ভেতরে আরও কয়েকটা ভবন আছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটি। এটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বলা যায় ছাত্রদের কাছে একটা বিখ্যাত রাস্তা, কাঁটা পাহাড় নামে পরিচিত সকলের কাছে। মূলত দুই পাশে পাহাড় থাকার কারণে এবং মাঝখানে রাস্তা হওয়ায়, অর্থাৎ পাহাড় কেটে রাস্তা করার কারণে এর নাম দেওয়া হয়েছে কাঁটা পাহাড়। অর্থাৎ ছাত্রছাত্রী ও লোকমুখে কাঁটা পাহাড় নামেই সবচেয়ে বেশি সমাদৃত বা পরিচিত। দেখুন, এখানে আছে বড় বড় পাহাড়, আর এই তার জাস্ট নিচেই হচ্ছে রাস্তাটা, কাঁটা পাহাড়। এর জন্য বিভিন্ন ছাউনি তৈরি করা হয়েছে। মূলত ফুটপাত দিয়ে যখন বাচ্চারা বা ছাত্রছাত্রীরা ক্লাসে যাতায়াত করে, কলা ফ্যাকাল্টিতে যায়, তখন বিভিন্ন সময় বৃষ্টি থাকতে পারে বা ঝড়, প্রাকৃতিক দুর্যোগ হয়,
তাই এইখান দিয়ে একটা ছাউনি তৈরি করে দেওয়া হয়েছে, একদম লম্বা করে আমাদের সামনের 0 পয়েন্ট পর্যন্ত এই ছাউনি চলে গেছে। দেখুন এখানে কিছু পাহাড়ি দৃশ্য, পাশের পাহাড়কে ঘিরে রেখেছে বিভিন্ন গাছগাছালি, একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশের কম্বাইন্ড একটা মিশ্রণ। মনোরম দৃশ্য, এগুলো মূলত বিভিন্ন অনুষ্ঠানে, ধরেন বিশ্ববিদ্যালয় দিবস সহ আরও বিভিন্ন অনুষ্ঠানে এই প্রোগ্রামগুলো করা হয়। তখন বিভিন্ন ফেস্টুনা বা ব্যানার বা এই রেখাচিত্র বা আলপনাগুলো করা হয়। এই আলপনাগুলো দেখুন, বিভিন্ন চারুকলা ডিপার্টমেন্টগুলো মূলত এই কাজগুলো করে থাকে। আলপনাগুলো পুরো রাস্তা জুড়ে আলপনাগুলো করা হয়েছে ছাত্রছাত্রীদের মাধ্যমেই। বিশ্ববিদ্যালয় আসলে আমাদের চিটাং বিশ্ববিদ্যালয়ে আপনি আসলে একটা প্রাকৃতিক পরিবেশের সাথে থাকতে পারবেন, একটা প্রাকৃতিক সংমিশ্রণ থাকতে পারবেন। অর্থাৎ মানুষ এবং প্রাকৃতির যেই ইকোলজি সেইটা ভালোভাবে বুঝতে পারবেন। পাশে বয়ে গেছে বড় পাহাড়, তার পাশেই রাস্তা। যাচ্ছি এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 0 পয়েন্ট নামে যে জায়গাটা, সেখানে আমরা যাচ্ছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 0 পয়েন্টে কাঁটা পাহাড়ের রাস্তার ধরে। দেখুন কাঁটা পাহাড়ের রাস্তার পাশের প্রাকৃতিক ভিউ। চলে আসছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 0 পয়েন্টে। মূলত এইখান থেকে বিভিন্ন ফ্যাকাল্টিতে আমরা যাই, বিভিন্ন সিএনজিতে করে বা রিক্সায় করে বিভিন্ন ফ্যাকাল্টিতে আমরা যাতায়াত করি। বিশ্ববিদ্যালয়ের মূল যেই সারণী দেখুন, 0 পয়েন্ট হচ্ছে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেইন গেট বা প্রধান ফটক। তার পাশে আছে পুলিশ ফাঁড়ি। দেখুন এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট, মেইন গেট। স্টুডেন্টরা এখানে বিভিন্ন সাইকেল, তারপর মোটরসাইকেলগুলো এখানেই রাখে। এখানে পাহারাদার গার্ড আছে, তার কাছে রাখা হয়। এ হচ্ছে আমাদের তাহলে মেইন গেট, সেন্ট্রাল গেট। সাথে এই যে আমাদের 0 পয়েন্ট, এ হচ্ছে আমার বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। প্রাকৃতিক পরিবেশের এক সংমিশ্রণ, প্রাকৃতিক পরিবেশের সুন্দর একটা কম্বাইন, একটা মিথস্ক্রিয়া। ধন্যবাদ। এই হঠাৎ মনে হলো যে পড়াশোনার পাশাপাশি একটু আমার বিশ্ববিদ্যালয় নিয়ে ভিডিও করা যাক। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমি।